সুইচটা দিয়ে দেন, মাইকের সুইচটা দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم ستكون فتن كقطع الليل المظلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله مولانا মুহাম্মদ. এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا
محمد لا إله لا إله لا إله إلا الله لا إله एक कालिमा मन बेजारा काजे लगबे मरन बेला एक कालिमा पढ़बे जारा काजे लगबे मरन बेला एक कालिमार रोशनीते कबर होबे उजाला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ইমানের পথে অবিচল থেকে আমার মনন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মনন যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিল এসে গুমরাহি পথ যার করে তোলে মনময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে দুনিয়াবি ঝামেলার দিকে মুহতাজ না হয়ে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক নসিব করেছেন সে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে তাহার দেয়া জবান দিয়ে তাহার দেয়া শক্তি দিয়ে তাহার শেখানো কালিমাতু শুকুর ঈমানের আওয়াজকে উঁচু করে প্রাণ খুলে দিল উজাড় করে সকলের সমস্যার একবার পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সুজুদ বর্ষিত হোক সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল কিবরিয়া সাইয়্যিদুল আরব আল আজব সাইয়্যিদুল মাক্কি ওয়াল মাদানী বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী সকলের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আমাদের সকলকে ভালো রাখলেন তিনি কে? আল্লাহ। আমরা সর্বদা সবসময় একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে না নাই? অনেক মানুষ আইসিইউতে সিসিইউতে আছে না নাই? এইরকম অসুস্থতা থেকে আমাদের সকলকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন সেই মহান রব্বুল আলামিন। এই জন্য আরেকবার সকলে শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। যেই মাসের মধ্যে আপনার আমার নবী, সকলের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। এই নবীজি আমাদের নবী, প্রিয় নবী, সমস্ত নবীজিরও নবী। এই নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের। মুফাসসিরিনে কেরামদের বেশি মত আছে যে 12 তারিখ রবিউল আউয়াল মাসের সোমবারে। সুবহানাল্লাহ পড়েন। এই মাসের সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি আলো নিয়ে। মানুষগুলা যখন জাহান্নামের পথে সবাই নিপতিত হয়েছিল, সেই ক্লান্তি লগ্নে সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে সুন্দর সত্য পথে আনার জন্য মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে রহমত হিসাবে আমাদের নবীজিকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হবে, যেহেতু আজকে প্রথম জুমা রবিউল আউয়াল মাসের। তো এই জুমা আমরা আলোচনা করব ফিতনা নিয়ে। কি নিয়ে বলেন? ফিতনা নিয়ে। বর্তমান যুগটা হচ্ছে আখিরে জমানা, ফিতনার জমানা। জোরে বলেন ঠিক কিনা? যে ফিতনা শব্দটি হচ্ছে, আমরা বাংলা ভাষায় মানুষ যারা আছি তারা মনে করে যে ফিতনা হচ্ছে বিশৃঙ্খলা। কি খোলা? বিশৃঙ্খলা। এখন আপনারা বুঝে থাকলে বলেন, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ এগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। একদম ছেয়ে গেছে। ফিতনা চারিদিকে এত বেশি সংগঠিত হয়েছে যে মনে হচ্ছে যেন চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা। এই ফিতনা থেকে আলেম, নন আলেম, সাধারণ মানুষ, পীর সাহেব, সরকার, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, তারপর মেম্বার, চেয়ারম্যান, সাধারণ মানুষ, জনগণ, কেউ মনে হয় যেন ফিতনা থেকে বাদ নাই। সবাই যেন ফিতনার মধ্যে নিপতিত আছে। জোরে বলেন ঠিক কিনা? তো অতএব আজকে ফিতনার সময় করণীয় এবং ফিতনার সময় কিভাবে আমরা ফিতনা থেকে বাঁচবো এবং কি কি কাজ করলে আমরা ফিতনার মধ্যে নিপতিত হব এবং ফিতনার আলামত কি, এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে, যেহেতু জুমার খুতবা। অতএব এই আলোচনা শুনে আমাদের সকলকে আল্লাহ তাআলা এরপর আমল করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। দেখেন, ফিতনা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা বাংলাভাষী মানুষদের জন্য, আর কোরআনের ভাষা হচ্ছে পরীক্ষা করা। বিভিন্ন ফিতনা, এই শব্দটা বিস্তৃত, বিশাল একটি শব্দ, সেদিকে আমরা যাচ্ছি না। দেখেন, এই ফিতনাটা এমনভাবে আমাদের মাঝে আবির্ভাব হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাতাকুনু ফিতানুন কাতিতু'আন লাইলিল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে ফিতনা তোমাদের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়বে, রাত যখন হয়ে যায়, অন্ধকার চারিদিকে ছেয়ে যায়, বলে তোমরা অন্ধকারের মধ্যে কিছু দেখতে পাও না, ঠিক তেমনি ভাবে তোমাদের মধ্যে এমন ভাবে ফিতনা আবির্ভাব হবে যে চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা ছড়িয়ে পড়বে, তোমরা কোনটা সঠিক আর কোনটা বেঠিক তোমরা বুঝতে পারবে না। নাউজুবিল্লাহ পড়ে। এত বেশি ফিতনা তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। এই ফিতনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফিতনা নিয়ে একটা চিন্তায় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভারাক্রান্ত মনে থাকতেন যে হায় রে, আমার উম্মতগুলা না জানি ফিতনার সময় নিজেদেরকে ঠিক রাখতে পারবে না। ফিতনার সময় তারা বিভিন্ন ফিতনায় ছড়িয়ে পড়বে, তাদের ঈমানকে ঠিক রাখতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজানি দাইমাল ফিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের চিন্তায় থাকতেন, ফিকির নিয়ে থাকতেন যে কিভাবে উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথে আনা যায়। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তামগ্ন এবং ভারাক্রান্ত মনে থাকতেন। সুবহানাল্লাহ পড়েন।
যে আমাদেরকে নিয়ে তিনি চিন্তায় থাকতেন যে আখিরি জামানার মানুষগুলো ফিতনার মধ্যে পতিত হবে, আমার উম্মতগুলোও ফিতনার মধ্যে পড়ে যাবে। এই বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তায় থাকতেন, ভারাক্রান্ত মনে থাকতেন। আল্লাহু আকবার বলেন। রাসূল আমাদেরকে নিয়ে সব সময় চিন্তায় থাকতেন, হায় রে কি অবস্থা হবে। এই বিষয়টাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব সময় দুঃখে ভারাক্রান্ত মনে থাকতেন, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতেছেন, মানুষগুলা যখন জাহান্নামের পথে ধাবিত হচ্ছে আর আপনি তাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনতেছেন, তাদেরকে ঈমান আনার জন্য দাওয়াত দিতেছেন, কিন্তু তারা ঈমান আনছে না, ঈমান গ্রহণ করছে না। এই জন্য আপনি কি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বেন নাকি? সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে ঈমানের পথে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর পথে আসার জন্য মানুষদেরকে আহ্বান করেছেন, জাহান্নামের পথ থেকে ফিরে আসার জন্য জান্নাতের পথে আসার জন্য মানুষদেরকে আপনি দাওয়াত দিতেছেন, কিন্তু মানুষ তো দাওয়াত গ্রহণ করতেছে না। এই জন্য কি আপনি দুঃখ ভারাক্রান্তে মনে আত্মবিনাশী হয়ে পড়বেন নাকি? তার মানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জমানার উম্মতের জন্য নয়, যে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সমস্ত উম্মতের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ফিকির করতেন যে কিভাবে তারা ঈমান নিয়ে জমিনে সব সময় থাকবে, ঈমান আমল নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তারা আমল করতে পারবে। এই বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ফিকির থাকতো, চিন্তায় থাকতো। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি তোমাদের ওইরূপ ব্যক্তির মতো। বলে কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পর এই আগুনের মধ্যে বিভিন্ন খড়কুটাগুলো নিজে নিজে এসে পুড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকজন লোক এসে তাদেরকে ধরে রাখে, তবুও তারা থাকতে চায় না। বলে তারা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু তারা জানে না আগুনের মধ্যে পড়লে তারা পুড়ে ভস্ম হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার সময়, এই ফিতনার জামানায় আমি তোমাদেরকে এমন ভাবে ঝাপটে ধরি, তোমার কোমরের মধ্যে ধরে রাখি, কিন্তু তবুও তোমরা আমার ধরনীতে তোমরা বিশ্বাস করো না, আমার কথাগুলি তোমরা আঁকড়ে ধরো না। বলে তোমরা তারপরেও এই আগুনের মধ্যে তোমরা প্রজ্বলিত হয়ে যাচ্ছ। পড়েন নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জমানা থেকে শুরু করে এই পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে ধরে ধরে তিনি বুঝাতে চাইতেছেন যে তোমরা আগুনে ঝাঁপ দিও না, জাহান্নামের আগুনে ঝাঁপ দিও না, যদি দাও তাহলে তোমরা পুরো ছারখার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। অতএব তোমরা আমার পথে থাকো, আমার কথা গ্রহণ করো, আমার হাদিস মোতাবেক তোমরা চলো, তাহলে তোমরা কি হবে না, জাহান্নামের আগুনে পতিত হবে না। সুবহানাল্লাহ পড়েন। সেই থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের জন্য চিন্তায় ফিকিরে থাকতেন। তারপরে আসেন বলে তারপরেও মানুষ রাসূলের কথা শুনবে না, রাসূলের পথে চলবে না, তারপরেও মানুষ ফিতনার মধ্যে পতিত হবে। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষ শুনবে না। যার দরুন দেখেন আমরা হুজুররা, আলেম ওলামারা যতই কোরআন দিয়ে হাদিস দিয়ে বয়ান করি, একদল মানুষ আছে এগুলা শুনে ঠিক, কিন্তু এর উপর আমল করে না। ঠিক কিনা বলেন? এর থেকে বোঝা যায় যে মানুষ ফিতনার মধ্যে নিপতিত হবে, ফিতনার মধ্যে মানুষ পড়বেই, তাদেরকে ফিতনা থেকে বাঁচানো যাবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নী লা আরাল ফিতানি তাকউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমি দেখতে পাচ্ছি, আমি লক্ষ্য করে দেখলাম তোমাদের মধ্যে, তোমাদের গৃহের মধ্যে, ঘরের মধ্যে এমন ভাবে ফিতনা পড়তেছে, মনে হয় যেন ক্রমাগত বৃষ্টির ন্যায় তোমাদের ঘরের মধ্যে ফিতনা পতিত হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। বৃষ্টি যেরকম ভাবে বিরামহীন অবরত পড়তে থাকে, বৃষ্টির কোনো হিসাব নাই কত ফোঁটা পড়লো, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পাচ্ছি
বলে তোমাদের গৃহের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের রাষ্ট্রের মধ্যে, তোমাদের জীবনে এইরকম ভাবে বৃষ্টির ন্যায় ক্রমাগত ফিতনা পড়তে আছে। পড়েন নাউজুবিল্লাহ। বলে এত ফিতনা, শুধু চারিদিকে ফিতনা আর ফিতনা। সাতাকুনু ফিতানুন কাকতিয়াল লাইলিল মুজলিম। রাসূল বললেন যে এমন ভাবে ফিতনা নিপতিত হবে, একটার পর একটা, একটা না যেতে আরেকটা, আরেকটা না যেতে আরেকটা, একটা না যেতে দুইটা তিনটা ফিতনা শুধু চারিদিকে তোমাদের উপর পড়তে আছে, আর তোমরা বুঝতেছো না। যে মুফাসসিরিনে কেরাম হাদিসের মধ্যে বলেন ফিতনা হচ্ছে এমন একটি বিষয় যে তোমাদের রাষ্ট্রের মধ্যে দেখবা নিজেরা নিজেরাই তোমরা ফিতনা লেগে মারপিট ঝগড়া ফাসাদ আছে না নাই? বলে তোমরা নিজেরাই দেখবা ঝগড়া করতেছো, মুসলমানদের মধ্যে নিজেরা নিজেরাই ঝগড়া লেগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ইদার রাআল মুসলিমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যখন কোন মুসলমান ঝগড়া লেগে যাবে আর একজন মুসলমান আরেকজন মুসলমানকে মেরে ফেলবে, ইদাল তাকাল মুসলিমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের প্রতি ঝগড়া লেগে যাবে, একজন আরেকজনকে মেরে ফেলবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি যাকে মারলো সেও জাহান্নামে যাবে, আর যে মরলো সেও জাহান্নামে যাবে। বলে দুজনই জাহান্নামের মধ্যে চলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, একজন তো আরেকজনকে মারলো, যে মারলো সে তো মরলো, সে মাজলুম, আর যে মারলো সে তো হচ্ছে জুলুমকারী, যে মারলো সে জাহান্নামে যাবে, অতএব এটা ঠিক আছে, আর যে মরলো সে কেন জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবারা তোমরা শুনে নাও। বলে তারা দুজনেই ছিল মুসলমান, একে অপরের প্রতি ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে দুজনের মধ্যে ঝগড়া ফাসাদ লেগে গেল, একে অপরকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। বলে যে মরেছে সেও জাহান্নামে যাবে, আর যে মারলো সেও জাহান্নামে যাবে। বলে কেননা যে ব্যক্তি মরলো সেও তাকে মারার জন্য এসেছিল, কিন্তু কৌশলগত কারণে সে তাকে মারতে পারে নাই, সে মরেছে। তারা দুজনেই ফিতনাকারী, ফাসাদকারী, অতএব তারা দুজনেই জাহান্নামে চলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানদের মধ্যে বলেন মারামারি, হানাহানি, কাটাকাটি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একে অপর মুসলমানকে দেখতে পারে না, এক মুমিন ভাই আর এক মুমিন ভাইকে দেখতে পারে না, নিজেদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, নিজেদের রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এই ধরনের মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা জাহান্নামের মধ্যে উভয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ফিতনার ৭১টি আলামত বর্ণিত হয়েছে। অনেক অনেক ফিতনা, বলে এই ফিতনাগুলি যতটাই বলবো সবগুলো আমাদের মধ্যে ঘটিত হয়ে গেছে। সর্বপ্রথম মুফাসসিরিনে কেরাম যে ফিতনাটি উল্লেখ করেছেন কিতাবের মধ্যে, সেই ফিতনাটি হচ্ছে মানুষ নামাজ নিয়ে ডাকাতি করবে। পরে নাউজুবিল্লাহ। বলে নামাজ নিয়ে ডাকাতি। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম তো বিস্মিত হয়ে গেলেন, তার আশ্চর্য হয়ে গেলেন যে নামাজ নিয়ে আবার মানুষ ডাকাতি করে কিভাবে? কেননা ওই সময় তৎকালীন রাসূলের সময়ে যে সমস্ত মুসলমানরা ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তারা যত বড়ই পাপাচারী হোক, যত বড় গুনাহের কাজ করুক, পাপাচারের কাজ করুক, কিন্তু তারা কখনোই নামাজ থেকে বিমুখ হতেন না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য তাদের কাছে বিষয়টা বড় আশ্চর্যের মনে হয়েছে। কিন্তু এখন তো আমাদের মধ্যে দেখা গেছে 90% মুসলমান নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কি না? মানুষ নামাজ পড়ে না। নামাজ যে মানুষ পড়ে না মুসলমান হওয়ার পরেও, এটাও একটা বড় ফিতনা। পড়েন নাউজুবিল্লাহ। মানুষ নামাজ ছেড়ে দিবে, নামাজের প্রতি তারা উদাসীন হবে, তারা নামাজ আদায় করবে না। মুয়াজ্জিন আযান দিবে, ইমাম সাহেব, খতিব সাহেব জুমার সময় ওয়াজ করবে, বিভিন্ন তাদের গ্রামগঞ্জে, মহল্লাগুলিতে, শহরগুলিতে মাহফিল হবে, ওইগুলার মধ্যে আলেমরা, হুজুররা বয়ান করবে আর বলবে আপনারা নামাজ পড়েন, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। বলে নামাজ হচ্ছে বিধর্মী আর ধর্মী, আর মুসলমান থেকে ফারেক হওয়ার জন্য নামাজে যথেষ্ট। কিন্তু মানুষ একথা শুনবে ঠিক, কিন্তু তারপরও নামাজ পড়বে না। জোরে বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 1450 বছর আগে, 1500 বছর আগে এই
হাদিস বলেছেন, মনে হয় যেন এখনকার যুগের মুসলমানদেরকে দেখে দেখে তারপর রাসূল হাদিসটি বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? মানুষ নামাজ থেকে বিমুখ হয়ে গেছে, নামাজের মধ্যে আসে না। আমরা যতই বুঝাই মানুষ নামাজ পড়ে না। যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকে, আমরা যতক্ষণ বুঝাই ততক্ষণ তাদের মনটা ঠিক থাকে, কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে বাজারে হাটে মাঠে বাড়িতে চলে যায় তখন আর তাদের মন মানসিকতা ঠিক থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ চারিদিকে এতই ফিতনা যে আমরা ইমানের হালত তখন আমাদের থাকে না, আমরা বুঝতে পারি না। আল্লাহ আমাদের সকলকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, চারিদিকে এতই ফিতনা ছড়িয়ে পড়বে, যেদিকে তাকাবো সেদিকেই শুধু ফিতনা আর ফিতনা। বলে আমরা দেখব একজন মানুষ একটা গোমরাহির কাজ করতেছে, কিন্তু আমরা যদি বলি এটা করা জায়েজ না, এটা হচ্ছে বেদাত, তখন মানুষ বলবে যে উমকে তো এটা করতেছে, তাহলে আমরা এটা করলে সমস্যা কি? এটাও একটা ফিতনা। আবার এক ধরনের মানুষ আছে যারা বলে আমরা বাংলাদেশের মুসলমান আলেমরা, আপনারা বলেন করা জায়েজ নাই, কিন্তু সৌদি আরবে দেখতেছি এটা করতেছে। এইরকম কিছু মানুষ আছে যারা সৌদি আরবের দলিল দেয়, আছে না নাই? সৌদি আরবের দলিল দিলে হবে না। সৌদি আরব তো এখন যে পাপাচার করতেছে, বিভিন্ন পাপাচারে তারা লিপ্ত। এখন কি সৌদি আরবের দলিল যদি আমরা দেই তাহলে বলেন, তারা তো এখন সিনেমা হল, গান বাদ্য, যত অশ্লীলতা আছে সবকিছু তারা প্রমোট করতেছে, ছড়িয়ে দিচ্ছে। তাহলে এগুলো কি জায়েজ হয়ে যাবে? কখনো জায়েজ হবে না। সৌদি আরব আমাদের দলিল নয়, দলিল হচ্ছে সহিহ এবং কোরআন হাদিস। সুবহানাল্লাহ পড়েন। কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে মানতে হবে। ফিতনার সময় এমন একটা বিষয় চলে আসবে, দেখবেন সত্য এবং মিথ্যা যাচাই করার মধ্যে পার্থক্য থাকবে না। একটা মানুষ একটা সত্য বলেছে, আরেকজন একটা মিথ্যা বলেছে, দেখবেন সত্য মিথ্যা আপনি যাচাই করতে পারবেন না। এমন একটা কঠিন সময় এখন আমাদের মধ্যে আছে না নাই? এই সময়টার মধ্যে এখন আমরা পতিত আছি, অবস্থান করতেছি। এই জন্য চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে ফিতনার আলামত বলেছেন, যে দেখবা নারীরা পোশাক পরবে, তারা শরীর ঢাকার জন্য পোশাক পরবে, কিন্তু দেখবা পোশাক পরার পরেও তাদেরকে মনে হয় যেন তারা উলঙ্গ আছে। পড়েন নাউজুবিল্লাহ। এরকম এখন এই পরিস্থিতি, সিচুয়েশন আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন রাস্তাঘাটে কিছু নারীরা চলাফেরা করে, তারা পোশাক পরে আছে, কিন্তু পোশাক পরার পরেও তাদেরকে এমন ভাবে দেখা যায় মনে হয় যেন তারা পোশাক পরে নাই। এত পাতলা, এত সংক্ষিপ্ত পোশাক তারা পরে, মনে হয় যেন পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ আছে। পড়ে নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে এই হাদিসটি বলেছেন যে নিসাউন মহিলা আরিয়াতুন জাহান্নামী, যে কিছু কিছু মহিলা দেখবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এমন ভাবে হেঁটে যায় মনে হয় যেন তারা পুরুষদেরকে আকর্ষণ করতেছে। পড়েন নাউজুবিল্লাহ। আর অন্য হাদিস রাসূল বলেন যে বেশিরভাগ মহিলারা তারা জাহান্নামে যাবে, কেননা এই মহিলাদের জান্নাতে যাওয়া সহজ 4টি কাজের মাধ্যমে। 1 নম্বরে স্বামীর খেদমত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, আর 4 নম্বরে তাদের লজ্জাস্থানকে হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু তারা এই কাজটি তারা করতে পারবে না। বেশিরভাগ মহিলারা হচ্ছে নাশুকরি আদায়কারী, স্বামীর খেদমত তারা করে না, লজ্জাস্থানের হেফাজত করে না, রমজান মাসে রোজাও রাখে না, 5 ওয়াক্ত সালাতও তারা আদায় করে না ওয়াক্ত মতো। এই জন্য তারা জাহান্নামে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। ফিতনার সময় নারীরা এমন ভাবে চলাফেরা করবে মনে হয় যেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে, এমন ভাবে হাঁটবে মনে হয় যেন পুরুষদেরকে তারা আকর্ষিত করেছে। সঠিকভাবে বোরকা পরবে না, তারা পর্দা করবে না। এখন তো এমন ফ্যাশন ডিজাইনের বোরকা বের হয়েছে, এই বোরকা পরার কারণে আরো মানুষ 90 বছর বুড়া থেকে শুরু করে 10-15 বছর যুবক সবাই তাদের দিকে তাকায়। জোরে বলেন ঠিক কিনা? এমন ফ্যাশনেবল ডিজাইনের বোরকা এখন বের হয়েছে। এত বেশি বোরকা তারা পরিধান করে, কিন্তু তাদের পর্দা সঠিকভাবে হয় না। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ফিতনা। তারপরে আসেন আমার ভাইয়েরা, ফিতনার সময় মানুষগুলি সঠিকভাবে যাকাত দিবে না। যাকাতকে তারা মনে করবে এটা হচ্ছে তাদের উপর অত্যাচার করা। যাকাতকে তারা মনে করবে ট্যাক্স, যে যাকাত আমরা কেন দিব? আমার নিজের সম্পদ আমি অর্জন করলাম, হ্যাঁ, হালাল ভাবে হোক হারাম ভাবে হোক, আমার সম্পদ আমার, আমি কেন যাকাত দিব? এটা হচ্ছে একটা ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাকাত সমাজের মধ্যে যাদের বিত্তবান থাকবে, হ্যাঁ, অর্থ সম্পদওয়ালা তারা থাকবে, তারা যাকাত দিবে না। এটা হচ্ছে একটা ফিতনা। পরে নাউজুবিল্লাহ। তারপরে আসেন এই ফিতনার সময়
মানুষগুলি একে অপরের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে, কিন্তু কেন হত্যা করবে সেও জানবে না, কেন মানুষকে হত্যা করবে। আর যে মারা যাবে, যাকে হত্যা করা হবে, সেও জানবে না যে অপর মুসলমান ভাই আমাকে কেন হত্যা করলো। পড়েন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে ফিতনার সময়। মানুষ মানুষকে হত্যা করবে, বলে পাখির মতো গুলি করে মানুষকে মানুষ হত্যা করবে, কিন্তু মানুষ যে হত্যা করবে সেও জানবে না তাকে আমি কেন মারলাম, যে মরবে সেও জানবে না যে আরেক ভাই আমাকে কেন ইন্তেকাল করলো। পরেন নাউজুবিল্লাহ। আরেক ভাই আমাকে কেন হত্যা করলো সে নিজেও জানবে না। মানুষের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মানুষের জীবন একটা পাখির চাইতো ঠুনকো হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। মানুষ মানুষকে কোনো সম্মান করবে না। একজন ছোট মানুষ, বয়সে ছোট, তার বয়সে বড় যে আছে সে তাকে সম্মান করবে না। আবার বয়সে বড় যে সে ছোট মানুষকে কোনো রকমের সম্মান করবে না, স্নেহ করবে না। নাউজুবিল্লাহ পড়েন। এটাই হচ্ছে ফিতনার সময়। বিভিন্ন ফিতনা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, বলতে গেলে অনেক ফিতনা। যাই হোক, চারিদিকে শুধু ফিতনার ফিতনা। আলেমরা হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, পীর সাহেব হোক, যত রকমের মানুষ সমাজের মধ্যে, যত সেক্টরের, যত স্তরের মানুষ আছে, সব মানুষগুলি ফিতনার মধ্যে পতিত হবে। এটাই ঠিক, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমাদের সকলকে ফিতনা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এই ফিতনার সময় আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহরা মিনহা ওয়া মা বাতন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহরা মিনহা ওয়া মা বাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আপনার কাছে আমরা সমস্ত ফিতনা থেকে আল্লাহ পানা চাই। বলে জাহিরি ফিতনা, বাতিনি ফিতনা, বলে প্রকাশ্যে যত ফিতনা রয়েছে, গোপনীয় যত ফিতনা রয়েছে, সমস্ত ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এখন বলেন এই দোয়াটা আমাদের শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, শিখার দরকার আছে না নাই? আমার সাথে সাথে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া মা বাতন। আরেকবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া মা বাতন। এই দোয়াটা আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন, এই হাদিসটা সহ দোয়াটা সহ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনার সময় এই হাদিসটি, এই দোয়াটি, ফিতনার দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। তারপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, হে আমার সাহাবারা, সময় শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা এখন মক্কা নগরী দেখতেছো পাহাড় আর মরুভূমি, বালু আর বালু, কিন্তু একটা সময় এমন আসবে যে তোমরা দেখবা মক্কা নগরীতে বিশাল বিশাল পাহাড় গুলার চাইতে বড় 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 অট্টালিকা এই মক্কা নগরীর মধ্যে যখন তৈরি হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন এই ফিতনা তোমাদের মধ্যে ছেয়ে পড়বে। পড়েন নাউজুবিল্লাহ। এখন আপনারা যারা সৌদি আরব যান, দেখবেন পাহাড়ের চাইতে উঁচু উঁচু বিল্ডিং আছে না নাই? মক্কা নগরীতে বিশাল বড় বড় অট্টালিকা, বিল্ডিং আছে না নাই? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। অন্য হাদিসের মধ্যে অনেক ফিতনার, এত হাদিস বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, যে সমাজের মধ্যে যারা অযোগ্য ব্যক্তি দেখবা তারা নেতা হয়ে গিয়েছে, প্রতিনিধি হয়ে গেছে। ফিতনার সময় মানুষগুলা একে অপরের যখন নেতৃত্ব দিবে, যে যার ঘরে দেখবা এক সময় তারা খেতে পেত না, এক সময় তারা ফকির ছিল, গরিব ছিল, কিন্তু সময়ের বিপরীতে তারা এত ধনী হবে, এত অর্থ সম্পদওয়ালা হবে যে তারা সমাজের মধ্যে প্রতিনিধিত্ব করবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা দেখবেন যারা সমাজের মধ্যে প্রতিনিধিত্ব করে, এক সময় তাদের ঘরে ভাতের চাল ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন রাজনীতি করে, একে অপরকে শাসায় বা বিচার আচার করে, এইরকম। কিন্তু আবার এক ধরনের মানুষ আছে যারা আগে থেকেই অর্থ সম্পদ বলা, আল্লাহু আকবার বলেন। কিন্তু হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার হাদিসে বলেন যে এমন সময় আসবে
যে তোমাদের ঘরে সে বাবুর্চির কাম করত, কাজের বুয়া ছিল, সে এমন একজন সন্তানকে জন্ম দিবে যে এই সন্তান হবে এক সময় দেখবা তোমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সে তোমাদেরকে প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ সে হচ্ছে তোমাদের প্রতিনিধি, সে হচ্ছে তোমাদের রাষ্ট্রনায়ক। পড়েন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে ফিতনার সময়। অন্যান্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনার সময় এমন একটা সময় আসবে যে মানুষ মানুষকে সম্মান করবে না। নাউজুবিল্লাহ পড়েন। একে অপরকে সম্মান করবে না, সে নিজেকে বড় মনে করবে, অহংকার করবে, কেউ কাউকে সম্মান করবে না। এই সময়টা মনে হয় এখন চলে আসছে, জোরে বলেন ঠিক কিনা? কেউ কাউকে সম্মান করে না, নিজেকে নিজে বড় মনে করে যে আমি তো হচ্ছি বড়, আমার চাইতে বড় আর কেউ নাই। পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ফিতনার সময় এমন একটা সময় চলে আসবে যে পুরুষেরা নারীদের পোশাক পরবে। পরে নাউজুবিল্লাহ। পুরুষরা নারীদের পোশাক বেশভূষা ধরবে। দূর থেকে যখন একটা মানুষ হেঁটে যাচ্ছে, দেখার পর আপনি চিনতে পারবেন না এটা কি নারী হেঁটে যাচ্ছে নাকি পুরুষ হেঁটে যাচ্ছে। পরে নাউজুবিল্লাহ। দেখবেন কিছু পুরুষ সমাজের মধ্যে আছে, হয়তো গ্রামগঞ্জে কম, শহরের মধ্যে গেলে দেখবেন পুরুষেরা কানের মধ্যে দুল পরে, পরে নাউজুবিল্লাহ, হাতের মধ্যে এরকম চুরি পরে, বিভিন্ন স্টাইল তারা ধরে, বেশভূষা ধরে। এটা কি পুরুষ না নারী বোঝা যায় না। পরে নাউজুবিল্লাহ। আবার এক ধরনের নারী বের হবে যারা নাকি পুরুষের বেশভূষা ধরবে, পুরুষের পোশাক আশাক পরিধান করবে, বলে পুরুষরা যে স্টাইলে চলাফেরা করে এইরকম নারী এখন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? পুরুষদের পোশাক তারা পরিধান করবে, প্যান্ট শার্ট পরে, এরকম নারী সমাজের মধ্যে আছে না নাই? হয়তো আমাদের গ্রামগঞ্জে কম, কিন্তু শহরের মধ্যে গেলে দেখবেন মেয়েরা ছেলেদের শার্ট প্যান্ট পরতেছে এবং ছেলেদের জুতা, সবকিছু ছেলেদের। পরে নাউজুবিল্লাহ। তারা বলে যে আমাদের স্বাধীনতা, আমরা যে পোশাক পরবো এটার নিয়ম আবার বানাবে, এটা কি? এটা আমরা মানি না। আমরা নিজেদের মন মতো, আমাদের মনে যেটা চায় সেই পোশাক আমরা পরিধান করব। পোশাকে কোনো স্বাধীনতার হস্তক্ষেপ করা যাবে না। পরে নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে নারীরা পুরুষদের পোশাক পরিধান করবে আর যে পুরুষরা নারীদের পোশাক পরিধান করবে উভয়ে জাহান্নামে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই ফিতনার সময় এই সমস্ত কর্মকাণ্ডগুলো সমাজের মধ্যে ঘটতে থাকবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখুক। জোরে বলেন আমিন। আর ফিতনার সময় চুরি ডাকাতি, হত্যাকাণ্ড নির্মমভাবে, তারপরে বিনা দোষে বিনা কারণে হত্যাকাণ্ড, তারপরে মানুষকে জোর জুলুম করা, অত্যাচার করা, মানুষদেরকে নির্যাতিত করা, এইগুলো অহরহ ঘটতে থাকবে। এখন আপনারা বুঝে থাকলে বলেন আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে এইগুলো আছে না নাই? আছে না নাই? তার মানে বোঝা গেল এটাই হচ্ছে ফিতনার সময়, এটাই হচ্ছে ফিতনার আলামত। চারিদিকে শুধু ফিতনার ফিতনা। এই ফিতনার সময় আমাদের করণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন যে আমলগুলো করতেন, এই আমলগুলোর মধ্যে একটা দোয়া তিনি সবসময় আমল করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতন। হে আল্লাহ, প্রকাশ্য এবং গোপনীয় যত ফিতনা আছে, যত ফিতনা সমাজের মধ্যে সংগঠিত হবে, সমস্ত ফিতনা থেকে আমাকে সবাইকে আপনি হেফাজত করেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আর ফিতনার সময় করণীয় হচ্ছে, এখন আমরা সঠিক নির্ণয় করতে পারবো না যে কোন দলটা সহি আর কোন দলটা সহি না, এটা আমরা বুঝতে পারবো না। কেননা এখন যে দলগুলি আছে, যে রাজনৈতিক দল হোক, যেই কোনো দল হোক, দেখবেন তারা এক সময় এক কথা বলে, আরেক সময় আরেক কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? তাদের সঠিক কথা কোনটা সেটা আমরা বুঝতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই সময় দেখবা যে তোমাদের নেতারাও ভুলভাল কথা বলে, ফিতনার কথা বলে, ফিতনার মধ্যে তারা নিপতিত, অতএব তাদেরকে তোমরা পরিত্যাগ করবা। তোমরা নিজেরাই কোরআন এবং হাদিস, সহিহ হাদিস মতো চলাফেরা করবা, ঈমান আমল নিয়ে সবসময় থাকার চেষ্টা করবা। আর ঈমান আমল নিয়ে ফিতনার সময় মৃত্যুবরণ করা, এটাই হচ্ছে একজন বুদ্ধিমান সঠিক ঈমানদারের কাজ। সুবহানাল্লাহ পড়েন। অতএব বোঝা গেল যেই সময় ফিতনা চারিদিকে ছেয়ে যাবে, এমন কাউকে মান্য করা যাবে না, এমন কাউকে দলের আমির, নেতা